নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। হে আল্লাহ তার একটা দোকান থেকে যেন 10টা দোকান হয় সেই তৌফিক দান করো। হে আল্লাহ তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে সেই তৌফিক দান করো। হে আল্লাহ একটা ফ্যাক্টরি থেকে হে আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ এই দোকানের বালা মুসিবত যদি না হয় সেই তৌফিক দান করো। আমিন। আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। বিদেশি না তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিয়ে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ নতুন ভাই চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে আপনার বিরিয়ানিও খাওয়ান। হ্যাঁ এরকম কথা সবাই কয়, আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগের বিরিয়ানি কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, তো তোমার কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। তাই মিয়া তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারো না? আপনি তো বেশি কথা বলতেছেন, যেটা খাওয়াইতেছেন ওটা খাইয়া দোয়া করে যান গা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইবো না। মুকেশ তুই কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তো শাশিরে দিতে হইব। আমি যদি তো শাশিরে থুইয়া জিলাপি খাই তো শাশি কিন্তু আমার জারু দিয়ে বাইরে। মুকেশ ভাই নতুন বিয়ে করছি তো আমার 3টা জিলাপি দিয়ে, একটা আমার লেগা, একটা আমার বই লেগা, আমার শাড়ি বাড়িতে আসতে পারবো একটা দিয়ে। তুই তো জানো আমার ফ্যামিলি অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না, তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপি দোকান দিয়ে বসছি, 1 কেজি জিলাপি দেবো? বিনা করছেন একটা করে জিলাপি দিতেছি, সবাই খাই দোয়া করে চলে যাবে। হানিফ